আর হাঁটেনি হবে আস্তে আস্তে জয় শ্রীরামের রাত চলবে কিন্তু আপনারা ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছি। শিক্ষিত ছেলেরা চাকরি পাক, তাদের চাকরির ব্যবস্থা হোক এবং এই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের এখানে শিল্প করুক। মানুষ বাইরে কেন যাবে, অন্য ভিন রাজ্যে কেন যাবে? আমরা চাই আমাদের এই রাজ্যে কর্মসংস্থান হোক, মানুষ এখানেই উপার্জন করুক, এই বাড়িতেই ফিরে আসুক সারাদিন পরিশ্রম করার পরে। নিজের বাড়িতে এসে যেই পেপারের চাপ হোক, খড়ের চাপ হোক, তার তলায় এসে সে একটু শান্তিতে একটু নিদ্রা যাক, আমরা এইটুকু চাই। মানুষের এই দুরবস্থা আর আমরাও দেখতে পাচ্ছি না, কেননা মানুষের চোখের জলে, হিঙ্গলগঞ্জবাসীর চোখের জল আমাদের সত্যি আমাদের দেখে মানে নিজেদেরই খারাপ লাগছে যে হিঙ্গলগঞ্জের মানুষ এতটা দুরবস্থায়। আর দেখুন এখানে জলটাও দেখছেন, আমি ওনাকে সত্যি কথা মিডিয়া আছে বলে বলছি না, এই জলটা আজকের থেকে নয়, আমার বয়স যখন 6 বছর তখন আমি দিদির বাড়ি এসেছি, আমার তখন থেকে মনে আছে এই পুকুরের জলে মায়েরা ভাতও রান্না করেন এবং পুকুরের জলে আনাজ দেয়। দেখুন এখানে পুকুরের জল, কলের জল দেখলে। আর তৃণমূল সরকার বলে আমরা এই প্রকল্প দিচ্ছি, সেই প্রকল্প দিচ্ছি, স্বাস্থ্যসাথী দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, যুবসাথী দিচ্ছে। আরে ওসবে কিছু হবে না, ভান্ডারে কিছু হবে না। আমরা চাই এখানে শিল্প কোম্পানি, এখানে মানুষ চাকরি চায়, মানুষ অশিক্ষিত হয় অশিক্ষিতর মতন মাথা নত করে থাকতে চায় না। সকলে মিলেই আসুন একসাথে আমরা লড়াই করে হিঙ্গলগঞ্জটাকে আমরা ভারতীয় জনতা পার্টির হাতে আমরা সঁপে দিয়ে আমরা হিঙ্গলগঞ্জকে বাঁচাই, হিঙ্গলগঞ্জের মা বোনকে বাঁচাই। আপনাদের যে হিঙ্গলগঞ্জবাসীর যে দুরবস্থা, এই দুরবস্থা আমরা দূর করি। মমতাদির বড় করে একটা পোস্টার মেরে দিয়ে বলে যায় এই ঘরের অধিকার, এই ঘর দিয়েছে মমতাদি। তাহলে মানুষ যদি বাইরে গিয়ে যদি পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করে, তারা তিল তিল করে রক্ত জল ঘামিয়ে আজকে যদি উপার্জন করে এনে ঘর বাঁধে, সেই ঘরটাও আজকের এই রাজ্য সরকারের, তাদের হয় না, তাদের রক্ত কামানো পয়সার ঘর আজকে রাজ্য সরকারের নামে হয়ে যাচ্ছে, মমতাদির বাংলার ঘর হয়ে যাচ্ছে। হিঙ্গলগঞ্জবাসী হয়তো 100%-এর ভেতরে 10% পেয়েছে আর 90% মানুষ পায়নি। তার একটা উদাহরণ আজকের এই দিদিভাইয়ের এই অবস্থা। ছেলে বাইরে কাজ করে, ছেলের চাকরির কথা বললে তৃণমূল সরকার মারছে। ওনার ছেলে বিয়ে পাস, তারপর আবাস যোজনা ঘর, সেই আবাস যোজনার ঘরে হিঙ্গলগঞ্জবাসী হয়তো 100%-এর ভেতরে 10% পেয়েছে আর 90% মানুষ পায়নি। তার একটা উদাহরণ আজকের এই দিদিভাইয়ের এই অবস্থা। ছেলে বাইরে কাজ করে, ছেলে ওনারা বুকে বেঁধে ঘুরছেন। এই সিম্বলটাকে যারা বেছে নিয়েছেন তাদের উপরে অত্যাচার করছে এই রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনী, এই তৃণমূল বাহিনী, রোহিঙ্গা বাহিনী। আজকে দেখুন কি অত্যাচার এই পরিবারটা। আজকে তামিলনাড়ু ব্যাঙ্গালোরে খেটে পরিযায়ী শ্রমিকের হয়ে আজকে বিয়ে পাশের ছেলেরা এই ঘরটুকু বেঁধেছে। এটা নাম হয়ে যাবে যে বাংলার বাড়ি তৃণমূল সরকার দিয়েছে ঘরের। এখানে পরিবর্তন না হওয়া অবধি কিছুই হবে না। এখানকার মানুষের এই দুরবস্থা যদি আমাদের সরাতে হয়, হটাতে হয়, তাহলে এই তৃণমূল সরকারকে বিসর্জন দিতে হবে। আমরা তাই এই তৃণমূল সরকারের বিসর্জনের অভিযানে আমরা লেগে পড়েছি। আমাদের এই পরিবর্তন যাত্রা আমরা 2026-এ এই তৃণমূল সরকারকে বিসর্জন দিয়ে। দেখুন হিঙ্গলগঞ্জবাসী আমার পাশে আছেন এবং প্রত্যেকটা মা বোনেরা আমার সাথে আছেন। এটা নারী শক্তির লড়াই, যেহেতু আমরা এই লড়াইটা শুধুমাত্র পরিবর্তনের জন্য লড়াই করছি। এখানে কোনো পলিটিক্যাল, কোনো রাজনৈতিক, কোনো মানুষের অত্যাচার কিংবা অবহেলিত করার জন্য নয়। আমরা মানুষের পাশে থাকতে চাই। আজকের এই দিদিভাইয়ের বাড়িতে এসেছি। দিদিভাইয়ের হাজব্যান্ডের নাম হচ্ছে রণজিৎ মণ্ডল এবং এনার যে পরিবারের যে বিয়ে পাশের একটা ছেলে, সে আজকের পরিযায়ী শ্রমিক, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, চেন্নাইতে আজকের কাজ করে এই ঘরটা বেঁধেছেন। আর তৃণমূল সরকার বলেন যে আমরা বাংলার বাড়ি দিচ্ছি, যে কেন্দ্র সরকারের যে আবাস যোজনা সেটাকে বাংলার বাড়ি বলে পরিচালনা করে দিয়েছেন। এখানে দেখুন একটা আবাস যোজনার একটা শৌচালয় নেই, একটা কেন্দ্র সরকার একটা শৌচালয় নেই। দেখুন পেপারের এখানে একটা শৌচালয় করা আছে, তারা নিজেদের মানে সম্মানের জন্য একটা পরিষেবা একটা নিজেরা তৈরি করে নিয়েছেন। এখানে এইরকম অবস্থা, এই তৃণমূল সরকার আজকে দুর্নীতি করতে গিয়ে, কূটনীতি করতে গিয়ে আজকের এই হিঙ্গলগঞ্জবাসীকে আজকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছেন যে হিঙ্গলগঞ্জবাসী আজকে অপদস্থ। যারা এই অপদস্থ, এই বিপদের ভিতর থেকে উঠতে চান, আমরা চাই যে এই ভারতীয় জনতা পার্টিকে, আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভাটাকে আমরা জিতিয়ে আমরা জয়যুক্ত করে আমরা হাতে তুলে দিয়ে এই মানুষের অনটন অভাব আমরা দূর করতে চাই। দেখুন প্রত্যেকটা মানুষ বেরিয়ে আসছেন।
শুধু আমরা মানুষের কাছে হয়তো পৌঁছাতে আমরাই হয়তো বিলম্ব করে ফেলছি, কিন্তু মানুষ আমাদের কাছে পৌঁছে আসছে। এখান থেকে এটাই বোঝা যায় যে মানুষ আমাদের পাশে আছে। তো আমাদের একটু মানুষকে শক্ত করে ধরতে হবে, মানুষের পাশে একটু থাকতে হবে। কারণ এখানে পরিবর্তন করতে গেলে, মানুষের সুবিধা অসুবিধা দেখতে গেলে এখানে মানুষের সঙ্গ ছাড়া কিছুই করা যাবে না, কিন্তু মানুষ আমাদের পাশে আছে। এদিক থেকে আমরা 100% আমরা আশাবাদী যে আমরা এখান থেকে জয়যুক্ত হব। অবশ্যই ওনাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো থাকবে, এবং আমাদের যে কেন্দ্র থেকে যে আমাদের প্রকল্প সেগুলোও আমাদের থাকবেন। প্রথমত থাকবেন, দেখুন হাসনাবাদ থেকে আমাদের স্বরূপনগর যে আমাদের যে ব্রিজ হওয়ার কথা ছিল বর্ডার শেষ প্রান্ত অবধি, যে 2009 সালে যে মমতা সরকার, এই তৃণমূল সরকার যে বন্ধ করে দিয়েছিল, আমরা ক্ষমতায় আসার পরে আমরা অবিলম্বে খুবই তাড়াতাড়ি আমরা চাই এই রেল লাইনের কাজ সংস্কারের কাজ শুরু হোক, এবং এখানকার এই হিঙ্গলগঞ্জবাসীরা বিভিন্ন ব্যবসা এবং কাজের সাথে যুক্ত হোক। এবং যারা এখান থেকে বাইরে যায়, কলকাতার মধ্যে যায় গ্রাম থেকে, এই হিঙ্গলগঞ্জ থেকে, তারাও খুব সাধারণভাবে খুব সহজভাবে যেতে পারে যেন, সেইটাও তাদের আমরা সুনিশ্চিত করতে চাই। যারা তৃণমূল করেন, তৃণমূলের বড় বড় নেতা যারা লিডার আছেন, তাদের ঘরের সামনে গিয়ে একটা মার্শাল বসিয়ে দিচ্ছেন, দিলে সেটাকে ঘেরে একটা লোহার ব্যারিকেড করে সেখানে তালা মেরে দিচ্ছেন। যারা তৃণমূল করে তাদের জল দেওয়া হবে, যারা তৃণমূল করে না তাদের জল দেওয়া হবে না। আর এই যে এই দিদির বাড়িতে আসলাম আমরা, বাড়িতে দেখুন সবজি কেটে কিসে ধুচ্ছে, পুকুরের জলে। চালটা কিসে ধুচ্ছে, পুকুরের জলে। তো চালটা ধুচ্ছে বলে নয়, এই চালটাও কিন্তু ফুটাচ্ছে, মানে ভাতটাও বানাচ্ছে পুকুরের জলে। তাহলে এই মানুষটা খাবারের জল আনতে যাচ্ছে, খাবার জল আনতে যাচ্ছে এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে। তাহলে এখানে বুঝতে পারছেন হিঙ্গলগঞ্জের দুরবস্থাটা কোথায়। হিঙ্গলগঞ্জের মানুষ এই রোদে, এই চৈত বৈশাখ মাসের রোদ গরমে আজকের মানে রোদে পুড়ে আজকের বাইরে জল আনতে যাচ্ছে। তাদের ঘরে আজকের একটা ট্যাপ নেই, তাদের ঘরে যে আমাদের যে জলের লাইনগুলো, সে লাইনগুলো আজকে রাজ্য সরকার করে দেয়নি। এই রাজ্য সরকার শুধুমাত্র নিজের ভোট বাস্কের জন্য মানুষের সর্বনাশ করে দিয়েছেন। শুধু এই হিঙ্গলগঞ্জ এবং টোটাল এই রাজ্য জুড়ে সর্বনাশের একটা মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন। এই যদি বাঁচাতে চাই হিঙ্গলগঞ্জ এবং এই রাজ্যকে বাঁচাতে চাই, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে, ডবল ইঞ্জিনের সরকারকে আনতে হবে।